দীর্ঘদিন পরে স্কুলে আসতে পেরে তাদের উচ্ছ্বাস আর আগ্রহ ছিল চোখে পড়ার মতো। আমি আসলে স্কুলে আসার জন্য খুবই আগ্রহী ছিলাম। আজকে যে স্কুলটা খুলেছে তাই আমার খুব ভালো লাগছে, অনেকদিন পর স্কুল করব। এখানে আমার অনেক ফ্রেন্ড আছে, তাদের সাথে খেলা করতে পারি। তবে প্রথম শ্রেণীর মায়েদা আয়েরা আর তৃতীয় শ্রেণীর উম্মে হাবিবা ক্লাস শুরুর পরই শ্রেণীকক্ষে অসুস্থ বোধ করলে স্কুলের স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাদের। আমার ক্লাস করতে করতে বমি বমি ভাব আর মাথা ব্যথা করছে, এই জন্য এখানে নিয়ে আসা হচ্ছে। রমজান, ঈদ, নববর্ষ আর তাপপ্রবাহের অস্বাভাবিক ছুটিতে 1 মাসেরও বেশি সময় পরে স্কুল খোলার প্রথম দিন রাজধানীর ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজের দৃশ্য এটি। আর গরমে অভিভাবকদের দুশ্চিন্তাও যেন কাটে না। তীব্র তাপপ্রবাহের সন্তানের জন্য শঙ্কিত অনেকেই। গাইডার হিসেবে আমি আসলে আসতে দিতে চাইনি, কারণ এত তীব্র তাপদাহের জন্য তো স্কুলে অবকাঠামোগত সমস্যা আছে। যদি সরকার আরো কিছুটা দিন, মানে আরো একটা সপ্তাহ বা যদি বৃষ্টি শুরু হলে তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। তাতে বাচ্চাদের আনন্দিত তো বটেই, পড়াশোনা তো লাগবে, করতে হবে, কিন্তু আসলে হিটওয়েভ তো শেষ হয়নি। রাজধানীর বেশ কিছু স্কুলে গিয়ে দেখা যায় কোনো কোনো ক্লাসের উপস্থিতি কম। এই যেমন 10ম শ্রেণীর এই সেশনে শিক্ষার্থী 85 হলেও উপস্থিতির সংখ্যা মাত্র 8। সাধারণত 80 থেকে 90-র মধ্যে স্টুডেন্ট উপস্থিত থাকে। তা আজকে দীর্ঘদিন পরে বিদ্যালয় খোলা, এটাও একটা কারণ। এবং এই যে হিট স্ট্রোক, অনেক ছাত্রী আমাদের কাছে নিউজ আছে অসুস্থ হয়ে পড়েছে, তারা বিদ্যালয়ে আসতে পারছে না। দরজা জানলা খুলে নতুন ফ্যান লাগিয়ে আমরা এভাবে চেষ্টা করছি আসলে প্রকৃতির সাথে আমরা যাতে করে সবাইকে সুস্থ রাখতে পারি প্রকৃতির এই বৈরী পরিস্থিতির, সেটার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আছে। এই গরমে শিক্ষার্থীদের অস্বস্তি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে কেউ অনবরত ঘাম মুছছে, কেউ ছোট্ট ফ্যানের বাতাসে পেতে চাইছে শান্তি, অনেকেই পানির ফিল্টার থেকে নিজের বোতলে পানি ভরছে। প্রাথমিকের স্কুল সকাল 8টা থেকে 11:30টার মধ্যে শেষ করার নির্দেশনা থাকলেও মাধ্যমিকের ক্লাস চলছে আগের নিয়মেই। অভিভাবকদের দাবি মাধ্যমিকের ক্লাসও হোক সকালের শিফটে। একটু মর্নিং এর দিকে যদি নিয়ে আসা হয়, কারণ দুপুর 12টার পর থেকেই তো গরমটা পড়তে থাকে। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ খুলেছে স্কুল। চলতি বছরের শুরু থেকে নানান কারণে অস্বাভাবিক ছুটিতে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি, তা এখন পূরণের প্রত্যাশা শিক্ষার্থীদের। তবে আবহাওয়া অনুকূলে না থাকলেই হুটহাট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করে বিকল্প ব্যবস্থার জন্য বলছেন শিক্ষাবিদরা। আর শিক্ষামন্ত্রী বলছেন স্কুল বন্ধ করা যৌক্তিক নয়, এলাকা ভেদে তাপপ্রবাহ বিবেচনায় সিদ্ধান্ত নেবে শিক্ষা অফিস। 5টি জেলায় তাপমাত্রা 40-এর উপরে যাওয়ার পূর্বাভাসের উপরে ভিত্তি করে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়। জেলা পর্যায়ে যদি 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি সেখানে যায়, সেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আছে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানগুলোকে সেটা বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাটাও পরিবর্তন করতে পারেন, এটা অঞ্চল ভেদে হোক। মন্ত্রী মনে করেন আপাতত মাধ্যমিকের সময় বেঁধে দেওয়ার প্রয়োজন নেই। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।